আমি একটা কথাই বাংলার মানুষকে বোঝাবার চেষ্টা করছি, আমি একটা কথাই আজকের যুব প্রজন্মকে বলবার চেষ্টা করছি। হে যুবক, তোর এই ধমনীতে প্রতি ফোঁটা রক্ত দিয়েছেন কে? হে যুবক, তোর এই দেহের মধ্যে জীবনের স্পন্দন দিয়েছেন কে? হে যুবক, তোর এই বুকের বাম পাশের মধ্যে হৃদয়ের স্পন্দন দিয়েছেন কে? সুতরাং তোর এই ধমনীর এক ফোঁটা রক্ত তোর জীবনের একটি প্রাণের স্পন্দন, আর তোর বুকের বাম দিকের হৃদয়ের একটি স্পন্দন ব্যয় হতে পারে না কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য, কোন নেতা নেত্রীর ক্ষমতার লাঠিয়াল হওয়ার জন্য। বরং তোর জীবন, তোর রক্ত, তোর হৃদয়ের স্পন্দন যদি ব্যয় হয় আল্লাহর জমিনে আল্লাহর শান্তির কোরআনের রাস্তায় জন্য ব্যয় হবে। সেই সমাজ গড়তে তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কিভাবে? শুধু স্লোগান দিয়ে? কিভাবে শুধুমাত্র আবেগ আর উত্তেজনা দেখে? কিভাবে শুধু বছরে একদিন তাফসীর মাহফিল করে? তাহলে কিভাবে সেই সমাজ কায়েম করতে হবে? রাস্তা একটাই, আমেরিকার পথে হবে না, রাশিয়ার পথে হবে না, গ্রেট ব্রিটেনের পথে হবে না, ইউরোপিয়ানদের পথে হবে না। তোমাকে আজকের বিশ্ব অসভ্যতার এই জাহিলিয়াতের কবর রচনা করে শান্তির সেই সোনালী সমাজ কায়েম করতে হলে একমাত্র পথ হলো সোনার মদিনার রাস্তা। যে পথে চলে হযরতে সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, যে পথে চলে আফ্রিকার জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরাম শান্তির ফুলবাগান ফুটিয়েছিলেন, যে পথে চলে আটলান্টিক মহাসমুদ্রের উন্মত্ত তরঙ্গমালার গতি স্তব্ধ করে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবীওয়ালা পথে ছাড়া উম্মতের মুক্তির বিকল্প কোনো রাস্তা নাই। আমার আলোচনার সর্বশেষ প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম যে পথে চলে সেই বর্বরতা জাহেলিয়াতের পতন ঘটিয়ে একটি সোনালী সমাজ গড়েছিলেন, সেই সাহাবায়ে কেরামের আদর্শের পথটা কি? এই প্রশ্নের ছোট্ট একটু জবাব দিয়ে আলোচনা শেষ করব। জবাবটা আপনারা শুনতে প্রস্তুত আছেন তো? না শুধু স্লোগান দিয়ে বাড়িতে ফিরবেন? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই, এভাবে নাকি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের সেই আদর্শের অনুসরণ করবার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তবে আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের কি আদর্শ ছিল? অনেক লম্বা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কথা বলতে বলতে খবর নাই। আমার সময়ের না টার্গেটকৃত সময় শেষ। অতিরিক্ত সময়ে ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের যুগে যখন পৃথিবীর সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য মুসলমানদের বিজয় অভিযানের সামনে তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছিল, একদিন রোম সেনাপতি তার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরকে রুদ্ধদ্বার এক বৈঠকে ডেকে জিজ্ঞাসা করেছিল, হে রোম সেনা কর্মকর্তারা, জবাব দাও, আরবের এই বেদুইন মুসলমানদের কাছে তোমরা এমন পর্যদস্ত হচ্ছ কেন? তোমরা সর্বদিক থেকে শক্তিমান, ধনে জনে বলে সব দিক থেকে তোমরা শক্তিমান, আর সব দিক থেকে আরবের মুসলমানরা দুর্বল, অথচ যুদ্ধ লাগলে বিজয় হয় মুসলমানদের, পরাজয় হয় তোমাদের। আমি জানতে চাই আরবের এই মুসলমানদের হাতে গোপন কোন শক্তিটা আছে? কোন গোপন রহস্য সময় শক্তি মুসলমানদের হাতে আছে? আমাকে জানতে হবে। তোমরা আমাকে বলো, তোমরা তো ওদের সঙ্গে লড়াই করেছো, কোন শক্তির কারণে তোমরা ওদের সঙ্গে পারো না? কেউ কোনো কথা বলে না। একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলল, প্রধান সেনাপতি, আমি মুসলমানদের সঙ্গে অনেকগুলো রণাঙ্গনে যুদ্ধ করেছি, আর মুসলমানদের শক্তির রহস্য আমি উদ্ঘাটন করেছি, আপনি শুনলে জানতে চাইলে বলতে পারি। বলো, অবশ্যই বলো। বলল, আমি দেখেছি প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়, আমাদের সৈনিকেরা আমাদের ব্যারাকে ফিরে আসে, মুসলমানদের সৈনিকেরা ওদের তাঁবুতে ফিরে যায়। রাত গভীর পর্যন্ত আমাদের সেনা ছাউনিগুলোতে, আমাদের সৈনিকদের ক্যাম্পগুলোর মধ্যে ধুমধারাক্কা নাচ আর গানের আসর জমে। নর্তকী ন্যাংটা মেয়েদের নাচের তালে তালে আমাদের সেনা কর্মকর্তারা শুধুমাত্র মদ্যপান করে আর মদের আসর জমায়। রাত গভীর পর্যন্ত চলতে থাকে এই মাতলামি আর এই ন্যাংটা মেয়ের নাচ দেখার উৎসব। এভাবেই রাত গভীর হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায়, এক একজন আস্তে আস্তে মাতাল হয়ে ঘুমের মধ্যে অচেতন হয়ে পড়ে। কোন দিক থেকে রাত পার হয়ে
পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হয়ে যায়, আমাদের খবর থাকে না। এরপর যখন যুদ্ধের নাকারা বেজে উঠে, তখন আমাদের সৈনিকেরা ঘুম থেকে জেগে উঠে যুদ্ধের ময়দানে নামে ঠিক, কিন্তু যুদ্ধে নামার সময় প্রত্যেকের মনের মধ্যে একটাই কামনা থাকে, আজকে যুদ্ধ থেকে নিজের জীবনটা কিভাবে বাঁচায় বাড়িতে ফেরা যায়, এটাই থাকে প্রত্যেকের চিন্তা এবং টেনশনের একমাত্র বিষয়। এই হলো আমাদের অবস্থা। পক্ষান্তরে মুসলমানদের অবস্থা কি? রাত গভীর পর্যন্ত ওরা নাচ দেখে না, রাত গভীর পর্যন্ত ওরা ইস্টার জলসা দেখে না, রাত গভীর পর্যন্ত ওদের ঘরগুলোতে নাচ আর গানের আসর জমে না, নর্তকীদের উলঙ্গ মেয়েদের নাচ মুসলমানদের বাবা মা ছেলে মেয়েরা একসঙ্গে বেহায়া অসভ্যের মতো দেখে না। রাতের প্রথম প্রহরে ওরা ঘুমিয়ে যায়, মধ্যরাতের সীমানা পাড়ি দিয়ে যখন শেষ রাতের সীমানা শুরু হয়ে যায়, এক একজন মুসলিম সৈনিক ঘুম থেকে উঠে উযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানিতে বুক ভাসায়, ফরিয়াদের হাত উত্তোলন করে যখন ওরা কান্না জুড়ে দেয়, তখন ওদের কান্নার দমকে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। রাতের গভীরে হঠাৎ কোনো আগন্তুক যদি মুসলমানদের সেনা ছাউনির পাশে এসে দাঁড়ায়, সে নির্ঘাত ভুল ধারণা করবে, মনে করবে এখানে কোনো সৈনিকের দল থাকে না, বরং এখানে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আর দরবেশের দল থাকে, যারা কান্নাকাটি করা ছাড়া বুঝি আর কিছুই জানে না। হুম রুহবানুল লাইল, মুসলমানদের প্রতিটি সৈনিক হলো রাতের বেলার দরবেশ, মুসলমানদের প্রতিটি সৈনিক হলো রাতের বেলার তাহাজ্জুদ গুজার, মুসলমানদের সৈনিকেরা হলো রাতের বেলার আল্লাহওয়ালা বুজুর্গ। এই হলো রাতের বেলার সৈনিক মুসলমান। এরপরে যখন রাতটা পাড়ি দিয়ে পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হয় আর যুদ্ধের দামামা বেজে উঠে, সেই মুসলিম সৈনিকদের এবার চেহারার রং বদলে যায়। যে মুসলিম সৈনিকের রাতের অন্ধকারে চোখের অশ্রুতে বুক ভেসেছিল, ওই মুসলিম সৈনিকের চোখের দিকে তাকালে দিনের বেলায় অশ্রুর সন্ধান পাওয়া যায় না, বরং মনে হয় ওর চোখ দিয়ে জ্বলন্ত বারুদ বের হয়। যে মুসলিম সৈনিক রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে জমিনের মধ্যে মাথা ঠুকে দিয়েছিল, সেই মুসলিম সৈনিক দিনের বেলায় কোন মাখলুকের সামনে মাথা নত করতে জানে না। সে মুসলমান জানে শুধুমাত্র কল্লা দেওয়া যায়, কিন্তু কোন মাখলুকের সামনে মাথা নত করা যায় না। সেই মুসলমান সৈনিক রাতের বেলায় যার চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল, দিনের বেলায় সেই মুসলিম সৈনিকের পণ থাকে একটাই, সেটা হলো এই আল্লাহর জন্য আর আল্লাহর দ্বীনের জন্য আমরা জীবন রক্ষা করাকে যত বেশি ভালোবাসি, প্রতিটি মুসলমানের সৈনিক আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে জীবন দেওয়াকে তার চেয়ে বেশি ভালোবাসে। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় ওরা চোখের অশ্রু দিয়ে বুক ভাসায়, দিনের বেলায় ওরা নিজেদের বুকের রক্ত দিয়ে দুনিয়ার মানুষের জন্য শান্তির পৃথিবী কায়েম করে। এরপরে বলেছিল, হে রোমান সৈনিক, যতদিন মুসলিম সৈনিকদের মধ্যে দুই বৈশিষ্ট্য অব্যাহত থাকবে, মুসলমানদের সৈনিকেরা রাতের বেলায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, যতদিন মুসলমানদের সৈনিকেরা রাতের বেলায় চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করবে, আর যতদিন মুসলমানরা দিনের বেলায় আল্লাহর জন্য, আল্লাহর জমিনে মানুষের অধিকার কায়েম করবার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত থাকবে, নিজের ব্যক্তি স্বার্থের ধান্দা করবে না, মানবতার ইনসানিয়তের জন্য, মানুষের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সৈনিকেরা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছুটতে প্রস্তুত থাকবে, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, ততদিন এই মুসলিম জাতিকে শুধু রোমান শক্তি নয়, তাম পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়েও এদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার শক্তি তোমাদের নাই। মুহতারাম হাজিরিন, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, এই সাক্ষ্য পৃথিবীতে খেলাফতে রাশেদার যুগে দিয়েছিল মুসলমানদের শত্রু রোমান সৈনিকেরা। আমি বলতে চাই, ওরা জেনে গিয়েছে মুসলমানদের শক্তির রহস্য কোথায়, এরপরে ওরা আমাদেরকে নিয়ে 1000 বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছে, 1000 বছর পর সফলতা পেয়েছে, আমাদেরকে ভোগ বিলাসিতায় নিমজ্জিত করে দিয়েছে, আমাদের ঘরগুলোর রাতের অন্ধকারের কোরআনের তেলাওয়াতের আওয়াজকে ওরা কেড়ে নিয়েছে, আমাদের ঘরগুলোকে ইস্তার জলসার সিনেমা আর নর্তকী ন্যাংটা মেয়েদের নাচের আওয়াজের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে।
এখন আমাদের ঘরগুলোতে মুসলমান মায়েরা, মুসলমানদের বাবারা রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত করে না, রাত 2টো পর্যন্ত হিন্দি গান শুনে। মুসলমানদের ঘরগুলোতে যুবক যুবতীরা এখন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়বে তো দূরের কথা, ফজরের পরেও আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় পায় না। রেডিও ফুর্তির গান শুনতে শুনতেই ওদের সময় এবং বেলা পার হয়ে যায়। এখন মুসলমানদের সৈনিকেরা দিনের বেলায় আল্লাহর দিনের জন্য, মানুষের অধিকার কায়েম করবার জন্য জীবন দিবে, রক্ত দিবে না। এখন মুসলমানদের যুবকরা কারো ক্ষমতার পাহারাদি করবার জন্য লাঠিয়াল হয়, নিজের টেন্ডারবাজি করবার জন্য জীবন দেয়, চাঁদাবাজি আর মাস্তানি করবার জন্য রক্ত দেয়, সন্ত্রাসী এবং চাঁদাবাজি করবার জন্য রক্ত দিতে প্রস্তুত। মানুষের অধিকার কায়েম করবার জন্য, শান্তির সোনালী সমাজ কায়েম করবার জন্য ঝুঁকি নিতে ওরা প্রস্তুত না। এই হলো মুসলমানদের পতনের কারণ। মুহতারাম হাজিরিন, এই পতন থেকে যদি আমরা মুক্তি চাই, तमाम পৃথিবীর বিশ্ব মানবতার যদি মুক্তি দিতে চাই, উপায় একটাই, এই সমাজের রূপ পরিবর্তন করে আবার সাহাবীওয়ালা সমাজের রূপ ঘরে ঘরে কায়েম করতে হবে। 1866 সালে, কত সাল? আজ থেকে 154 বছর আগে। কত বছর? আজ থেকে 154 বছর আগে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে একটা ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদ নামক একজন শিক্ষক, মাহমুদ হাসান নামক একজন ছাত্রকে নিয়ে একটা যাত্রা শুরু করেছিল, মহাকালের এক মহা অভিযাত্রা। মুসলিম উম্মাকে পতনের অতল গহ্বর থেকে আবার মুক্তি দিয়ে আবার এই পৃথিবীতে নতুন বিজয়ের সূর্যকে উত্তোলিত করবার এক মহান মিশন নিয়ে যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার নামই হলো দেওবন্দি ধারা। বাইতুল মুমিন মাদ্রাসাকে চিনেন? এই যে বাইতুল মুমিন মাদ্রাসা, আজ যেই মাদ্রাসার অধীনে, যেই মাদ্রাসার আয়োজনে এই চমৎকার কোরআনের বাগান তৈরি হয়েছে। এই কে উঠবেন না, সবাই বসেন। আখেরি কথা, সর্বশেষ শপথ না নিয়ে ইনশাআল্লাহ কেউ উঠবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। সর্বশেষ শপথ বাক্যের মধ্য দিয়ে আজকের এই মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র গরম কথা বলে কানের মজা আর মুখের মজা দেওয়ার জন্য 1.5 ঘন্টা পর্যন্ত ঘাম ঝরাইনি, আল্লাহ মাফ করুন। মুহতারাম হাজিরিন, হৃদয়ে আমাদের একটু রক্তক্ষরণ, হৃদয়ের মধ্যে আমাদের একটা আবেগ আছে। আল্লাহ পাক আমাদের সকল জীবনের সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ যেন আবার এই জাহিলি সমাজের পতন ঘটিয়ে সেই খেলাফতে রাশেদার সোনালী প্রভাত দেখবার তৌফিক দান করেন। কিভাবে কায়েম হবে? দারুল উলুম দেওবন্দ যেদিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিন হুজ্জাতুল ইসলাম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমরা একটা ধারা শুরু করলাম, শুধু শিক্ষা প্রতিষ্ঠান গড়াই দেওবন্দের উদ্দেশ্য নয়। দেওবন্দের উদ্দেশ্য শুধুমাত্র 10 বছর পরে একটা সার্টিফিকেট ধরায় দেওয়া নয়, সার্টিফিকেট বিলি করা দারুল উলুম দেওবন্দের আদর্শ নয়। যারা আজকে আমরা মনে করছি অথবা যারা আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা সার্টিফিকেট পাইলেই তো সফল কাম, তাদেরকে আমাদের বলে দেওয়ার বিষয় হলো আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দ কায়েম করা হয় নাই। সার্টিফিকেটের মধ্যে আমরা আমাদের জীবনের, আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফলতাও নিহিত নয়। সার্টিফিকেট এটা মূল্যহীন একটা জিনিস, সামান্য একটা জিনিস। আমাদের এই শিক্ষার একটা মহান লক্ষ্য এবং মহৎ উদ্দেশ্য আছে। কি সেই মহৎ উদ্দেশ্য? এই দেওবন্দের প্রতিষ্ঠাতা বলেছিলেন, আমরা এই মাদ্রাসাগুলো কায়েম করেছি এমন কিছু সন্তান মুসলমানদের ঘরে ঘরে তৈরি করবার জন্য, যাদের মধ্যে 2 বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাদের প্রথম বৈশিষ্ট্য হবে প্রতিটি সৈনিক, প্রতিটি সন্তান, ওরা হবে রাতের বেলার তাহাজ্জুদ গুজার, ওরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহ জিকির করে আরশের মালিকের সঙ্গে প্রেম আর মহব্বতের সম্পর্ক গড়বে। এটা হবে ওদের প্রথম বৈশিষ্ট্য। আর ওদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, যখনই আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন দেখা দিবে, যখনই আল্লাহর কোরআনের সম্ভ্রম ইজ্জতকে লুণ্ঠিত করবার চেষ্টা করা হবে, যখনই আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, তখন কোরআনের মান রক্ষা করবার জন্য
আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রতিটি নবীর উম্মত আল্লাহর বান্দা ওয়াকাতরে বুকের রক্ত দিয়ে কোরআন এবং নবীর ইজ্জতের হেফাজত করবে। দেওবন্দের সেই চির জাগ্রত চেতনার কথা আজ অনেকে ভুলে গেলেও আলহামদুলিল্লাহ আমরা ভুলে যাই নাই। আজও আমরা মুসলিম জনপদের প্রান্তে প্রান্তে সেই চেতনার মশাল জ্বালাতে চাই। ইনশাআল্লাহ যখন আবার মুসলমানদের ঘরে ঘরে এই চেতনার মশাল জ্বলবে, যখনই আবার মুসলমানদের ঘরে ঘরে সাহাবীওয়ালা সেই মেহনতের মশাল জ্বলবে, নবীওয়ালা দাওয়াতের সেই চেতনা নিয়ে ওরা যখনই আবার অগ্রসর হবে, এই সমস্ত জাহেলিয়াতের পতন ঘটবে ইনশাআল্লাহ। সেই চেতনার মশাল আপনাদের এলাকায় জ্বলবার জন্য আলহামদুলিল্লাহ বাইতুল মুমিন মাদ্রাসা কায়েম হয়েছে। আপনারা বাইতুল মুমিন মাদ্রাসাকে নিছক একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই দেখবেন না, ইনশাআল্লাহ বাইতুল মুমিন মাদ্রাসা এটা সমাজ বিপ্লবের কর্মী তৈরি করবার একটা দুর্গ ইনশাআল্লাহ। এখান থেকে এই ঘুণে ধরা সমাজ পরিবর্তন করবার জন্য সমাজকর্মী জন্ম নেবে। সেই দেওবন্দের সোনালী সন্তান তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সাহাবী বলা সেই সিফাত রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য সংগ্রামী হবে, এমন বৈশিষ্ট্য সম্পন্ন মুসলিম সন্তানের দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন এই সন্তানের দরকার আছে? আপনারা কি মনে করেন এই সন্তানের দরকার আছে? কারা কারা মনে করেন এই সন্তানের দরকার আছে? হাতটা উঠান একটু, আল্লাহ পাক কবুল করেন। হাত নামাবেন না ভাই, হাতটা উঠায় রাখুন। আমি আপনাদের কাছে শুধু জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের সন্তান মুসলিম উম্মার ঘরে ঘরে যদি জন্ম নেয়, ইনশাআল্লাহ সেই মুসলিম উম্মার চেতনা জাগ্রত সন্তান তৈরি করবার জন্য সব ধরনের ত্যাগ, কোরবানি, সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক তৌফিক দান করে। হাত নামান। এই হাতগুলো আল্লাহ দেখেছেন, কথা ঠিক না বেঠিক? এই হাতগুলো আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? এই এত মানুষের ভিড়ে হয়তো আমরা কেউ কাউকে আইডেন্টিফাই করতে পারি নাই, কাউকে হয়তো আমরা চিহ্নিত করতে পারবো না, কিন্তু আরশের মালিক, গায়েবের মালিক আল্লাহ দেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনা, আমাদের এই মনের বাসনাকে কবুল করুন।